আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, পাপেল এডুকারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিটস 2 যে সাবজেক্টটি, সেই সাবজেক্টের আপনাদের পরীক্ষার জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি হিসেবে যে সুপার সাজেশনটা তৈরি করা আছে সেটা আপনাদেরকে দেখাবো। আপনারা যদি আপনাদের যে পরবর্তী সেমিস্টারটা আছে, যেমন আপনাদের পরবর্তী সেমিস্টার শুরুতে যাচ্ছে হচ্ছে ওই সেমিস্টারে যে অগ্রিম যে এনরোলমেন্টটা সেটা কিন্তু চলমান আছে পাপেল এডুকারের। তো এই অগ্রিম যে এনরোলমেন্টটা এটা যদি আপনারা সম্পন্ন করেন তাহলে যে বর্তমান সেমিস্টারের সুপার সাজেশন গুলো সেগুলা কিন্তু আপনারা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছেন। তো এই সুযোগটা মিস না করে আপনারা সরাসরি আমাদের যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেখানে যোগাযোগ করার মাধ্যমে অথবা পেজে মেসেজ দেওয়ার মাধ্যমে কিন্তু অগ্রিম এনরোলমেন্টটা করে নিতে পারেন। সাথে সাথে কিন্তু আপনারা আপনাদের যে পরীক্ষাগুলো বাকি আছে সেই পরীক্ষাগুলো সুপার সাজেশন অগ্রিম পেয়ে যাবেন ফ্রিতে। তো এখানে লক্ষ্য করেন, আজকের ভিডিওটি বেশি লম্বা করব না। এখানে দেখতে পাচ্ছেন আপনাদের যে প্রথম চ্যাপ্টারটা আছে আরএলসি প্যারালাল সার্কিট, এইখান থেকে ধারাবাহিকভাবে অতি সংক্ষিপ্ত সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নগুলা কিন্তু আপনাদেরকে দেওয়া আছে। তো এইখান থেকে ইম্পর্টেন্ট যে প্রশ্নগুলা সেই প্রশ্নগুলা বোল্ড আকারে দেওয়া আছে, সেই প্রশ্নগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। আমি একটু সিরিয়ালি আপনাদেরকে ভালোভাবে স্ক্রিনটা রেখে রেখে দেখাচ্ছি। তো এখানে দেখেন আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া আছে তার মধ্যে প্রথম যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে এইখান থেকে দেখতে পাচ্ছেন এটা। তারপর এইখান থেকে 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার প্রশ্ন। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন লক্ষ্য করেন, এইখান থেকে আপনাদের প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে সেটা হচ্ছে 1 নাম্বারটা। তারপর যদি এইখান থেকে আপনাদের কিন্তু আজকের এই সাজেশনটাতে কিন্তু অ্যান্সার সহই কিন্তু দেওয়া আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুতিটা খুবই সহজ হয়ে যাবে এইখান থেকে। তো এইখান থেকে আপনারা দ্বিতীয় প্রশ্নটা দেখতে পাচ্ছেন, অথবা কিন্তু আপনারা চাইলে কি করতে পারেন, এই প্রশ্নগুলো আপনাদের বই থেকে খুঁজে বের করেও কিন্তু আপনারা বই থেকে মার্ক করে পড়ে নিতে পারেন। তো আপনাদের কাছ থেকে যেভাবে সুবিধা হবে সেইভাবে কিন্তু আপনারা প্রস্তুতিটা নিবেন। এইখান থেকে কিন্তু আমি যে প্রশ্নগুলো আপনাদেরকে দেখাচ্ছি সেই প্রশ্নগুলো আপনাদের সাজেশন। তো এখান থেকে যে রচনামূলক প্রশ্নটা আপনি দেখতে পাচ্ছেন সেই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আপনাদের এই চ্যাপ্টারের জন্য। তো গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই শুধুমাত্র আজকের সাজেশনে রাখা হয়েছে, বাকি প্রশ্নগুলো কিন্তু রাখা হয় নাই। তো গাণিতিক সমস্যা সমাধানের মধ্যে আপনাদের যে এখান থেকে যে সমস্যাগুলো দেওয়া আছে, তো এই সমস্যাগুলোর যে সমীকরণগুলা সেই সমীকরণগুলো আপনারা শিখে রাখবেন, তাহলেই কিন্তু এই যে সমস্যার সমাধানগুলো কিন্তু আপনারা করতে পারবেন। তো অনেক ক্ষেত্রে দেখা যায় সমস্যার সমাধানগুলো হুবহু কমন আপনারা পাবেন না, সেই ক্ষেত্রে কিন্তু মানের পরিবর্তন থাকবে বা সমীকরণের কিছু পরিবর্তন থাকবে। তো সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের সমীকরণগুলো জানা থাকতে হবে। এরপর দ্বিতীয় চ্যাপ্টার থেকে আপনারা প্রশ্নগুলো লক্ষ্য করতে পারেন। এখান থেকে 1 নাম্বার প্রশ্ন, 2 নাম্বার প্রশ্ন, 3 নাম্বার এবং হচ্ছে 4 নাম্বার প্রশ্নটা। 4 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। তো বিভিন্ন অংশের নাম সহ কিন্তু সূত্রটা আপনাদের শিখতে হবে। সূত্রটা বই থেকে দেখে নিয়ে আপনারা এখান থেকে শিখে নেবেন। তারপর সংক্ষিপ্ত প্রশ্নটা কিন্তু 1 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর 2 নাম্বার প্রশ্নটা আপনাদের জন্য এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু অ্যান্সারগুলো সহই দেওয়া আছে এবং খুব শর্ট আকারে কিন্তু সাজেশনটা আপনাদেরকে দেওয়া আছে। প্রত্যেকটা অধ্যায় থেকে কিন্তু খুব অল্প পরিমাণে প্রশ্ন আপনাদের জন্য রাখা হয়েছে, যেগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেগুলা। তার রচনামূলক যে প্রশ্নটা ইম্পর্টেন্ট সেটা আপনারা দেখতে পাচ্ছেন এইখান থেকে। তো এই চিত্রভিত্তিক প্রশ্নগুলা কিন্তু আপনাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং চিত্রগুলা কিন্তু দেওয়াটা খুবই জরুরি। এরপর যদি গাণিতিক সমস্যাগুলো লক্ষ্য করেন, সেই একইভাবে আপনারা সমীকরণগুলো শিখে রাখবেন, আর মানের পরিবর্তন হয়ে আপনাদের পরীক্ষা আসার সম্ভাবনা থাকবে। এরপর তৃতীয় অধ্যায় থেকে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে, আর এইখান থেকে আপনাদের সংক্ষিপ্ত যে একটা প্রশ্ন রাখা হয়েছে এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন আপনাদের সংক্ষিপ্তের জন্য, এটা কিন্তু আপনারা খুব ভালোভাবে শিখে নেবেন। এরপর 2 নম্বর প্রশ্নটা আপনারা শিখে নেবেন, 3 নাম্বার প্রশ্নটা গুরুত্বপূর্ণ, 4 নাম্বার প্রশ্নটা, এখান থেকে এই সবগুলো প্রশ্ন কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। আর যেহেতু এই সাবজেক্টটার পরীক্ষা আপনাদের আগামী 27 তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অনেকটা সময় আছে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের প্রস্তুতি নিতেও কিন্তু সময় আপনারা বেশি পাচ্ছেন, সেই ক্ষেত্রে কিন্তু প্রস্তুতি নেওয়াটা খুবই সহজ হবে এবং সময় সাপেক্ষ হবে। তো এই ক্ষেত্রে আপনারা যদি চতুর্থ অধ্যায়টা দেখেন, যে যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ততে দেওয়া আছে সবগুলো প্রশ্ন আপনাদের জন্য ইম্পর্টেন্ট। সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো দেওয়া আছে সেগুলোও কিন্তু আপনাদের জন্য সবকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। এবং এই অধ্যায় থেকে আপনাদের যে রচনামূলকগুলো রাখা হয়েছে সেইখান থেকে 1 নাম্বার রচনামূলকটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এরপর ধারাবাহিকভাবে আপনাদের জন্য রচনামূলক 2 নাম্বারটা আছে। তারপর রচনামূলক এখান থেকে যদি 3 নাম্বারটা দেখেন, আপনাদের এই 1 2 3 এর মধ্যে আপনাদের যে 1 নাম্বার রচনামূলকটা সেটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। এরপর ষষ্ঠ অধ্যায় থেকে লক্ষ্য করেন আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে তার মধ্যে আপনাদের 3 নাম্বার অতি সংক্ষিপ্ত প্রশ্নটা গুরুত্বপূর্ণ। আর সংক্ষিপ্ত প্রশ্নের মধ্যে যে এখান থেকে 1 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা আছে এটা গুরুত্বপূর্ণ, 2 নাম্বারটাও গুরুত্বপূর্ণ। তারপর এখান থেকে যে রচনামূলক প্রশ্নটা দেওয়া আছে কিউ ফ্যাক্টর,
তারপর এখান থেকে আপনাদের যে ষষ্ঠ অধ্যায়ের পর সপ্তম অধ্যায় আছে, সপ্তম অধ্যায় থেকে দেখতে পাচ্ছেন আপনাদের যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো, আপনাদের 1 নাম্বার যে প্রশ্নটা আছে সেটা ইম্পর্টেন্ট, 2 নাম্বার 3 4 নাম্বার প্রশ্ন সবগুলো প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট এই চ্যাপ্টার থেকে। তারপর যদি সংক্ষিপ্ত প্রশ্ন দেখেন, এখান থেকে আপনাদের জন্য 3 ফেজ পাওয়ার সিস্টেমের ওয়েভ ডায়াগ্রামটা দেওয়া আছে, 2 নাম্বার প্রশ্ন দেখবেন। তারপর এখান থেকে 3 নাম্বার প্রশ্নটাও দেখবেন। এখান থেকে কিন্তু আপনাদের খুব শর্ট সাজেশন রাখা হয়েছে। এই যে সাবজেক্টটা আপনাদের ইলেকট্রিক্যাল সার্কিটস 2 যে সাবজেক্টটা, এখান থেকে আপনাদের যে সাজেশনটা রাখা হয়েছে সেটা কিন্তু খুবই শর্ট আকারে আছে। তারপর যদি আপনারা অষ্টম অধ্যায় লক্ষ্য করেন, অষ্টম অধ্যায় থেকে আপনাদের অতি সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে 2টা। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন আপনাদের জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নাম্বার প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ এবং এই প্রশ্নটা কিন্তু আপনাদের রচনামূলক হিসেবেও আসার সম্ভাবনা আছে, তো সেই হিসাবেই কিন্তু আপনাদেরকে শিখতে হবে। তো এরপর সরাসরি আসেন নবম অধ্যায়। নবম অধ্যায় থেকে যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলো আপনারা অবশ্যই সবগুলো প্রশ্ন পড়ে নেবেন। তারপর এখান থেকে আপনাদের সংক্ষিপ্ত প্রশ্ন যে প্রশ্নগুলো দেওয়া আছে সেই প্রশ্নগুলো কিন্তু দেখে নেবেন। এখান থেকে আপনাদের 4 নাম্বার সংক্ষিপ্ত প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই 4 নাম্বার প্রশ্নটা কিন্তু আপনাদের যেহেতু এখানে লেখা আছে আসবে, সেই ক্ষেত্রে কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপর এখান থেকে গাণিতিক একটা সমাধান দেওয়া আছে, এই নিয়মের সমাধান একটা আপনারা দেখে নেবেন। দশম অধ্যায় যদি লক্ষ্য করেন, এখান থেকে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে। সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া আছে এখান থেকে যে 1 নাম্বারটা সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ব্র্যাকেটে আসবেই লিখে দেওয়া আছে। তো এরপর রচনামূলক প্রশ্নটাও কিন্তু আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, ব্র্যাকেটে যেহেতু আসবেই লিখে দেওয়া আছে। এরপর আপনাদের যে একাদশ অধ্যায়টা আছে সেই অধ্যায় থেকে আপনাদের হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সবগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আপনারা পড়ে নেবেন। আর এখান থেকে মাত্র একটা সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে এবং রচনামূলক প্রশ্ন কিন্তু আপনাদের যে প্রশ্নটা রাখা হয়েছে সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা রচনামূলক প্রশ্ন, অ্যান্সার সহ কিন্তু আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। আর একটা গাণিতিক সমস্যা দেওয়া আছে এখান থেকে, এই নিয়মের একটা গাণিতিক সমস্যা আপনারা দেখে নেবেন, মানে নিয়মটা আপনারা একটু শিখে নেবেন। এরপর দ্বাদশ অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে আপনাদের একটা। তারপর ত্রয়োদশ অধ্যায় থেকে একটা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন দেখতে পাচ্ছেন এখান থেকে 1 নাম্বার 2 নাম্বার এইরকম 2টা প্রশ্ন আছে। তারপর হচ্ছে রচনামূলক প্রশ্ন যেটা রাখা হয়েছে আপনাদের এখান থেকে, এই প্রশ্নটা কিন্তু গুরুত্বপূর্ণ আছে। তো যে প্রশ্নগুলো রচনামূলকের ব্র্যাকেটে আপনাদের আসবে লিখে দেওয়া আছে এবং গ্রিন মার্ক করে দেওয়া আছে সেইগুলা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ওইগুলা কিন্তু মাস্ট আপনারা শিখবেন। তারপর যে সর্বশেষ চ্যাপ্টারটা আছে চতুর্দশ অধ্যায়, সেখান থেকে 2টা অতি সংক্ষিপ্ত প্রশ্ন, এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্ন রাখা হয়েছে একটা এবং রচনামূলক প্রশ্ন কিন্তু রাখা হয়েছে আপনাদের একটা। তো এই যে প্রশ্নগুলা আপনাদের দেখাইলাম খুবই শর্ট একটা সাজেশন, তো এই সাজেশনটা আপনাদের সময়ও যেহেতু অনেকটা আছে সেই ক্ষেত্রে এই যে সাজেশনটা আপনাদের প্রস্তুতি নেওয়া কিন্তু খুবই সহজ হবে এবং সম্পূর্ণরূপে প্রস্তুতি নিতে পারলে তাহলে কিন্তু এখান থেকে আপনারা প্রায় 90 থেকে 100 ভাগ পর্যন্ত কিন্তু কমন পাবেন। তো আজকের ভিডিওতে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে।